ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী জানা থাকলে না জানে लाओ 37 बार हिंदुस्तान आजाद करने के लिए अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह 37 बार जेल बरण করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। শাহাবুদ্দিন তুমি একবার জেল যাইতে পারবাইনি। জেল যারা কাটি সবুদি ভাই ভাই লাল লোহারে লাল গরম করিয়া পিঠের মধ্যে শেক দেওয়া হয়। মালটার কারা জীবন 4 বছর। ওনার উস্তাদ মোহতারাম আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ খেদমতের জন্য গেছেন। হাফ প্যান্ট পরিহিত সশ্রম কারাদণ্ড। আল্লাহ আমরা মাফ করে দাও। আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমার হোসেন আহমদ আমি বুড়া মানুষ, সশ্রম কারাদণ্ড চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। 21তম সিপারার মধ্যে বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে মানুষেরা তোমরা কি তাকাও না, লক্ষ্য করো না? আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশসমূহে যা কিছু বস্তুরাজি রয়েছে আর জমিনে যা কিছু বস্তুরাজি রয়েছে সবটি তোমাদের জন্য বেঘার করে দিয়েছেন, মুসখ্খর করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অধীন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অংশতে বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। আকাশসমূহের জাহিরি নিয়ামত, আকাশসমূহের বাতিন নিয়ামত, আকাশসমূহের প্রকাশ্য নিয়ামত, অপ্রকাশ্য নিয়ামত, জমিনের প্রকাশ্য নিয়ামত, জমিনের অপ্রকাশ্য নিয়ামত সবটি তোমাদের জন্য বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তাহলে আমরা এই দুনিয়াতে সেটা পাবো না। এই দুনিয়া হলো দারুল আমাল, এই দুনিয়া হলো আমলের জায়গা। সামান্য সময় 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, কবু কম মানুষ 86, 87, 90, 95। এরপরে তাওয়াও কারহা আমরা চাই আর না চাই দুনিয়া ছাড়িয়া আমাদেরকে যাওয়া লাগবে। আমার বাবাজি দুনিয়ার বড় বড় সুপার পাওয়ার কওমে আদ, কওমে সামুদ, বলিষ্ঠ ভান মানুষ, সুপার পাওয়ার হাম্বুরাবি থেকে নিয়ে জুলিয়াস সিজার পর্যন্ত, বখতে নসর থেকে নিয়ে ফিরআউন নমরুদ পর্যন্ত, নেপোলিয়ন বোনাপার্ট থেকে নিয়ে হিটলার পর্যন্ত, মুসলিনি পর্যন্ত কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। 50 বছর বয়স যখন আমাদের হবে, হাতে জবাব দিবে, পায়ে জবাব দিবে, চোখে জবাব দিবে, দিমাগে জবাব দিবে, স্মৃতি শক্তির জবাব দিবে। আমার নিজের কথা আমি বলছি, 66 বছর বয়স আমার হয়ে গেছে। রাস্তা দিয়ে আইতে আমি হেরান হয়ে গেছি। একটা জায়গাতে আমি রেস্টের জন্য আইছি, 4 বার একটা টেলিফোন আমি ধরব, টেলিফোন ধরব, নাম ইয়াদ আসে, এরপরে ভুলে যাই, এরপরে আবার স্মরণে আসে, আবার ধরি, আবার ধরতে চাই, আবার ভুলে যাই।
রাস্তাতে আমার নিজের কথাটাই আমি বলছি, 4 বার টেলিফোন কাকে করব ভুলে গেছি। স্মরণে জবাব দিব, সমস্ত বডিয়ে জবাব দিব। আমরা চাই আর না চাই, আমাদের চাওয়া না চাওয়ার তোয়াক্কা আল্লাহ নন। টাইম আসবে আমরা চলে যাব। আমার এই সপ্তাহে 3 জন মানুষ, আমার চাচা শ্বশুর মুরব্বী মানুষ, 95 বছর বয়স, দুনিয়া ছাড়িয়া চলে গেলেন। পানি ছোট ভাই 72 বছর বড় ছোট মানুষ, 72 বছর বয়সের মানুষ একদিন পরে চলে গেছেন। আমরা যাব, আমরা দুনিয়া ছাড়িয়া যখন যাব আপনারা আমরা, কিন্তু প্রকৃত মুসলমান মুমিন মানুষ এই দুনিয়ার জীবনটাকে আসলে জীবন বুঝে না। দুনিয়া হলো মহাকালীন জীবনের মুকদ্দিমা, সেটা আরবি শব্দ। দুনিয়া হলো মহাকালীন জীবনের মুকদ্দিমা, বাংলা হলো ভূমিকা। কবর হলো আরামের জায়গা। লক্ষ কোটি কোটি বছর সম্ভবত আমরা কবরে থাকা লাগবে, কিচ্ছু টের পাবো না। কবর হলো আরামের জায়গা, হাসরের দিবস হলো বিচারের জায়গা, আর জান্নাত হলো আরামের জায়গা, আনন্দের জায়গা। জান্নাত হলো আনন্দের জায়গা, উৎসবের জায়গা। জান্নাত হলো বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এবং কোরআন শরীফ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, কোরআন শরীফের দর্শন, কোরআন শরীফের নজরিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসগুলা মানব জীবনের শুরু এবং শেষ সম্পর্কে সুবিন্যস্ত সুবিস্তারিতভাবে বর্ণনা করেছে। পৃথিবীর অন্যান্য কোন ধর্মের মধ্যে এইভাবে বিস্তারিত বর্ণনা পাবেন না। আমার জনসাধারণ মুসলমান জামাত, এই দুনিয়া সবে মাত্র আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকাশ সমূহ জমিন তোমাদের জন্য মুসখর করে দেওয়া হয়েছে। এই বিশ্ব কায়নাত মুসখর করে দেওয়া হয়েছে। মুসখর শব্দ হলো আরবি শব্দ, তার বঙ্গানুবাদ হলো অধীন করে দেওয়া হয়েছে। যাকে মুসখর করে দেওয়া হয় তাকে ব্যবহার করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 বছর 60 বছরের জীবনে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা যখন জান্নাতে যাব, একজন আদনা জান্নাতি দুনিয়ার 10 দুনিয়ার রাজত্ব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আদনা জান্নাতি 72 জন হুর পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজা? খুশি না বেজা? এটা মুস্কি আসি দেন তো। মানব জীবনের শুরু আরম্ভ হয়ে গেল। পৃথিবী এক একজন আদনা জান্নাতি পৃথিবীর 10 পৃথিবী তাদের হাসিল হয়ে যাবে। সেটাই হলো আসল জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি জীবন পাওয়ার জন্য বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের বায়া দিয়ে আমাদেরকে মহাজীবনের দিকে ধাবিত করেছেন। মানুষের আসলে কোনো মৃত্যু হয় না, জাগার অবস্থান হয়। যার কারণে আমরা মারা গেলে অমুক ইন্তেকাল করেছেন, জাগার পরিবর্তন হয়েছে, অবস্থানের পরিবর্তন। ধনের জীবন একটা অবস্থান, কবরের জীবন একটা অবস্থান, হাসরের জীবন একটা অবস্থান, জান্নাতের জীবন চূড়ান্ত অবস্থান। আল্লাহর দিদারের জীবনটা হলো মানুষ সত্তার পূর্ণ বিকাশের পর্যায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি আদনা জান্নাতি মানুষ কথাকে টানে,
আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আদনা জান্নাতীকে বলবেন, যা জান্নাতে যা। সে ভাববে আমি তো জান্নাত পানেওয়ালা যোগ্য মানুষ নাই, ফিরিয়া চাইব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা জান্নাতে যা। তিনবার পিছন দিকে চাইবে, একবার সম্মুখের দিকে চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, এই জান্নাতি বেটার হোর না হোরের খাদিমা জান্নাতি বেটাকে ইস্তেকবাল করার জন্য আসিয়া গেছেন। জান্নাতি বেটা হুরের খাদিমার খুবসুরতি দেখার পর সে টিকে থাকতে পারবে না, বেহুশিপনা তারি হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাবে। জান্নাতের হুরের খাদিমা বলবেন, আপনি ভুল করবেন না, আমি আপনার হুর নয়, আমি তো আল্লাহ না, আপনার হুর না, আমি আপনার জান্নাতের হুরের খাদিমা। জান্নাতের হুরের খাদিমার খুবসুরতি এত বেশি দেখার পরে জান্নাতি বেটা টিকে থাকতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জায়গার মধ্যে বেহুশ হইয়া 20,000 বছর অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 20,000 বছর পরে হুশ হওয়ার পরে আবার দৌড়াবে। দৌড়ে দৌড়ে আল্লাহ বলেন, যা জান্নাতের দরওয়াজার চৌকাঠের নিকটে যাবে। জান্নাতের তার হুরে ইস্তেকবাল করবেন। হুরের খুবসুরতি দেখার পরে আবার টিকতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জান্নাতের একজন হুর যদি খানি আঙ্গুলের আগা পরিমাণ বাইর করেন, বুড়া বেটা মুরব্বী বেটা জানিয়া নাও, জান্নাত পাইতে সামলা সামলা, হ্যাঁ পাইতাম ছাই হো সবাই জান্নাত সামলা সামলা, হাত উঠাও, আল্লাহর দিদার সামলা সামলা সবাই খায়। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জান্নাতের হুরে খালি আঙ্গুলের আগা পরিমাণ যদি পৃথিবীর মধ্যে বাইরে করে দেন, সূর্যের আলো বুঝা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুব সমাজ, মুসলমান সমাজ হিসাব লাগায় দেখো, কত সুন্দর জান্নাতি বেটা টিকে থাকতে পারবে না, আবার বেহুশি পনা তারি হয়ে যাওয়ার সম্ভাবনাময় হয়ে যাবে। জান্নাতের হুর বলবেন, আপনি প্রথমেই ভুল করেছেন, দ্বিতীয় পর্যায়ে আপনি আবার ভুল করতেছেন, আমি আল্লাহ না, আপনার জান্নাতের হুর আপনার বিবে, আমি কিন্তু বেটা মানবে না। বেটার এত আসর হয়ে যাবে, প্রভাবিত হয়ে যাবে, জান্নাতের দরওয়াজার চৌকাঠে আরো 20,000 বছর বেহুশ হয়ে অবস্থান করবে। 40,000 বছর, আরো 20,000 বছর পরে জান্নাতি বেটার হুশ আসবে। হুশ আসার পরে জান্নাতে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। জিকির মারো, আমি বুড়া মানুষ ফানি ফান করি, লা ইলাহা ইল্লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জান্নাতি মানুষের ডেইলি 2 বার জান্নাতের যেভাবে দিন হয়, ডেইলি 2 বার জান্নাতি মানুষের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, জান্নাতের মধ্যে লিকাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত হওয়ার উপরে ঈমান আনা, সেটাও জরুরি। পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মাসলা পরিষ্কার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোন সংস্থা নয়, কেউ বানাইতে পারে, আমিও বানাইছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পরিষদ আমার আছে। আমি যদিও জমিয়তুল উলামায়ে হিন্দর মানুষ, আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়ার জমিয়তের আসাম স্টেটের আমি সামান্য খাদিম বেটা, প্রধান উপদেষ্টা, কিন্তু আমরা আকীদাতান বিশ্বের
শতকরা 90% মুসলমান, 95% মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিতরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো জান্নাতের মধ্যে আল্লাহর দিদার হবে, আল্লাহর দর্শন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার যখন হয়ে যাবে, দিদারে এলাহির জন্য যখন জান্নাতি মানুষ যাবে, আল্লাহর নূরের বৃষ্টি হবে, আনোয়ারাতে এলাহির জুহুর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনোয়ারাতে এলাহির জুহুর প্রকাশ হওয়ার পর, নূরের বৃষ্টি হওয়ার পর জান্নাতি পুরুষরা, জান্নাতি মানুষেরা আবার ঘুরিয়া জান্নাতের মধ্যে আসবে। এখন উল্টা লাইন চলবে। জান্নাতি পুরুষরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, জান্নাতের হররা জান্নাতি পুরুষদের সৌন্দর্য পনা দেখিয়া জান্নাতের হররা টিকে থাকতে পারবে না। আবার তারা 20,000 বছর বেহুশ হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা তো মনে করি দুনিয়াদার মানুষ, দুনিয়া পাইলাম, দুনিয়ার রাজত্ব আমরা পাইলাম, আসাম স্টেটের মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, পশ্চিমবঙ্গ স্টেটের মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, আসামের গভর্নর হয়ে গেলাম, পশ্চিমবঙ্গের গভর্নর হয়ে গেলাম, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার অমিলিয়া হয়ে গেলাম, রাষ্ট্রপতি হয়ে গেলাম, तमाम পৃথিবীর সুপার পাওয়ার হো, আপনি চাও না চাও, আপনি দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে। জোরে কও সুবহানাল্লাহ। এই মাসআলা দুনিয়া এবং আখিরাত সম্পর্কে স্পষ্ট পরিষ্কার ফিলোসফি দর্শন শুধু আল কোরআনুল আযীম এবং বিশ্ব নবীর বাণী হাদিস শরীফে বর্ণনা করতেছি। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তওরাত, ইনজিল, জবুর আগর জমানার আসমানি, খাঁটি আসমানি কিতাবের মধ্যে ছিল, কিন্তু এটা না, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টকে বদলাইয়া দিছি। আল্লাহ সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট নয়। সনাতনী হিন্দু ধর্ম আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই। আমরা বিশ্ব মুসলমান, পৃথিবীর বর্তমানে মুসলমান কত কোটি জাননি? খোসান দেখি জেনারেল শিক্ষিত মানুষ কও, বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? হো না, জানাতে গেলে হো 250 কোটি। জুড়ে হো সুবহানাল্লাহ। খুশি না ভেজা? অতি সত্তর 2030 এবং 2040 অথবা 50 ইংরেজির ভিতরে পৃথিবীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাবা জিরা, আমরা তো মনে করি শুধু দেশের জন্য, আমি মনে করি আমার 3 নম্বর ছেলে আমার জন্য, আমার ছেলের জন্য আমি, আমার মেয়ের জন্য আমি, আমার বাস্কতে টাকা রাখবো, পয়সা রাখবো না, না। প্রত্যেকটি মুমিন মুসলমান ইন্টারন্যাশনাল চিন্তাধারার মানুষ, প্রত্যেকটি মুমিন মুসলমান বিশ্বজনীন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন মুসলমান তার নিজের জন্য চিন্তা করা লাগবে, তার আওলাদের জন্য চিন্তা করা লাগবে, তার আহলে আয়ালের জন্য চিন্তা করা লাগবে, তার প্রতিবেশীর জন্য চিন্তা করা লাগবে, তার মুসলমান সমাজের জন্য চিন্তা করা লাগবে। শুধু মুসলমান সমাজ নয়, গায়ের মুসলমান তাম পৃথিবীর তার শক্তি অনুযায়ী প্রত্যেকটি মানুষের জন্য, মানুষের সঠিক রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য তার মুরাকাবা করা লাগবে, চিন্তা করা লাগবে। 4 নম্বর সেফারাত বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বর্ণনা করছেন, কুনতুম খায়রা উম্মাহ
উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এটার মানা জানো নি? কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলমান সম্প্রদায়, তবে দেন তাম পৃথিবীর সবচেয়ে উত্তম সম্প্রদায়, উত্তম জাতি, সর্বোত্তম জনগোষ্ঠী। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন্নাস, তাম বিশ্ব মানুষের জন্য, তাম পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, তাম পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য, তাম পৃথিবীর মানুষ জাতিকে আল্লাহর রাস্তা দেখে দেওয়ার জন্য, তাম পৃথিবীর মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখা দেওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃজন করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জীবনের সবচেয়ে বড় মিশন হলো, তোমাদের জীবনের সবচেয়ে বড় কাজ হলো দুইটা। প্রথম কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তামাম মারুফাতের দিকে, তামাম ভালো কাজের দিকে, তামাম শুভ কর্মের দিকে মানুষদেরকে হিকমতের দ্বারা, মানুষদেরকে সুন্দর সুন্দর বচন দ্বারা, মানুষদেরকে যে ভাষা বুঝে সেই ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করতেছেন, বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার পরবর্তীকারের দিকে মানুষদেরকে ডাকো, বিল হিকমা, হিকমতের মাধ্যমে, মহাপ্রকৌশলের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর বচন ভাষা দ্বারা মানুষকে ডাকো, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, মানুষের সাথে যদি মুনাকাশা হয়ে যায়, মুবাহাসা হয়ে যায়, সর্বোত্তম পর্যায়ে ভাবে তুমি মুবাহাসা, তুমি মুকাবালা, তুমি মানুষদেরকে তুমি ব্যবহার করিয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করো বুড়া মানো, আমি ফানি ফানো করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের জীবনের দুইটা মিশন, তা'মুরুনা বিল মা'রুফ, মানব জাতিকে तमाम ভালো কর্মের দিকে আহ্বান করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, तमाम যাবতীয় মামনুআত, নিষিদ্ধ কার্যাবলী তাকিয়া, অসৎ কার্যাবলী তাকি মানুষদেরকে বিরত রাখো। হাদিস শরীফের মধ্যে আসতেছে, শক্তি থাকলে হাত দ্বারা, শক্তি না থাকে জবান দ্বারা, জবান দ্বারা পারো না, অন্তর দ্বারা খারাপ পাও। আজকে হই আমাদের সমাজ ড্রাগস, হিরোইন, চরসিয়া বা সুদ ঘুষ বন্ধন ব্যবস্থাতে আমরা নিমজ্জিত। মুফাসসির কোরআন, মুফাসসিরিন কোরআনগণের কাছে আমার অনুরোধ, সমাজকে সংস্কার করার জন্য আমরা ওয়াইজিনদের প্রতি আমার অনুরোধ, আমরা পদক্ষেপ নেব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক বৃন্দর কাছে আমি বিনম্র অনুরোধ করব, যাবতীয় মাদক দ্রব্য, হিরোইন, চুরুসিয়া বা ড্রাগস, সুদ ঘুষ বন্ধন ব্যবস্থার থেকে আমাদের সমাজকে রক্ষা করার জন্য জায়গায় জায়গায় আমরা কমিটি বানাইতেছি। আপনারাও 250 জন দিয়ে একটা কমিটি বানাবেন। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, হিন্দু প্রধান দেশ, 109 কোটি হিন্দু,
30 অথবা 35 কোটি আমরা মুসলমান। আমরা এখানে বেশি পারবো না, কিন্তু মেহনত করলে কিছুটা তো পারবো। আমরা সর্বোত্তম জাতির যে চিহ্ন, পরিচয়, আলামত, সেটা তো আমরা বর্তমানে হারিয়া ফেলেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত ওয়াজের মজলিসের আয়োজন করবেন, তাফসীরের মজলিসের আয়োজন করবেন, জিকিরের মজলিসের আয়োজন করবেন। বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। ও ঈমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো। জিকরান কাসীরা, জিকরান দাইমা। কই আমরা জিকির তো করি না। আল্লামা পীর জুলফিকার আলী রাহমাতুল্লাহ আলাইহি গত মাসে ইন্তেকাল করেছেন। তিনি বলতেছেন, জিকরান কাসীরা, কাসীর শব্দের মানা হলো 50টা কি বেশি হওয়া লাগবে, তাহলে কাসীর হবে। আমরা 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমরা জিকির হওয়া লাগবে, হই আমরা করতেছি। তো আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জিকরান কাসীরের হক আদায় হয়ে যেতে পারে আমরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করি। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। হাত উঠান সবাই, বলেন ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করার চেষ্টা চালিয়ে যাব। চাশতের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করার চেষ্টা চালিয়ে যাব। আওয়াবিনের নামাজ আমরা 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাব। তাহলে জিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে। আজ আমি বিভিন্ন সময়ে বলি, পুরা উত্তর পূর্ব ভারতে কুতুবুল আলম শাইখুল ইসলাম অলিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির, ওনার জামানার দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস শাইখুল হাদিস, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর রিয়াজুল জান্নাত 18 বছর কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরস দিয়েছেন। সেটা বলেন সুবহানাল্লাহ। 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসার বুখারী শরীফ, তিরমিজি শরীফের দরস দিয়েছেন। সিলেট টাইটেল মাদ্রাসা 6 বছর বুখারী শরীফ, তিরমিজি শরীফের দরস দিয়েছেন। সর্বশেষ জীবনের সর্বশেষ দারুল উলুম দেওবন্দে 25 বছর বুখারী শরীফ আর তিরমিজি শরীফের দরস দিয়েছেন। সবচেয়ে লম্বা দরস ইমামুল আস, নাম শুনছনি? ইমামুল আস, হাফিজুল হাদিস, হাফিজুদ দুনিয়া। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি শোনো, 300 বছরের ভিতরে গোটা পৃথিবী এত বড় হাফিজ হাদিস দেখে নাই। আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মতো। সুবহানাল্লাহ। উনার থেকেও আরো লম্বা টাইম আমাদের দাদা পীর সাহেব। আমি হাফিজে কোরআন, কিন্তু আমি তারাবিহের নামাজে কোরআন শরীফের খতম করতে পারবো না। আমি কি করি? আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার হুজুর, আপনি যদি দোয়া করে দেন আমি ডেইলি 1 সিফারা মুখস্থ করব, তারাবিহের নামাজ পড়াবো।
আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ডেইলি সিফারা মুখস্থ করেছেন। আর ওনার উস্তাদে মুহতারামের তারাবিহের নামাজ পড়াইছেন। জোরে বলো সুবহানাল্লাহ। 4 বছর কারাদণ্ড কারাবরণ করিয়া বোম্বাই বন্দরের মধ্যে আসতেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ইস্তেকবালের জন্য গেছেন হাজার হাজার মানুষ। এই ভিড়ের মধ্যে মহাত্মা গান্ধী করমচাঁদ গান্ধীও ছিলেন। আল্লামা মোহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একা মুসলমান হিন্দুস্তান আজাদ করতে পারবা না, হিন্দু মুসলমান সবে মিলিয়া জাফিয়া পড়ো। আর এই যুব নেতাকে সামনে রাখো, আর আমার ছাত্রকে সামনে রাখো। আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির কোরআনে পানি পান করে লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে আমি লম্বা বলার টাইম প্রেস হয়ে গেছে। আমার দাদা পীর সাহেবের জীবনী বাংলা জবানে লেখছি আমি, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। পরবর্তী আমি জীবনী লেখাতে শুরু করছি। গোবিন্দপুরী সাহেব, বাসখান্দি সাহেব, বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসামের মুসলমানের জন্য, আসামের জমিনের জন্য আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বহু টান আসলো। আমার জানা মোতাবেক 100 বার আসামের মধ্যে সফর করেছেন আমাদের দাদা পীর সাহেব। শেষ জীবনের 1956-57 2 মাহে রমজান দারুল উলুম বাসখালী মাদ্রাসায় দাদি আম্মা সহ ফুফু আম্মা সহ 3 সাহেবজাদা আল্লামা সাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুল আলিয়া, আল্লামা আরশাদ মাদানী ফুফুজি হল সহ আমার নানা বাড়ির জাগিরি ছিল। 1956-57 ইংরেজি হাজার হাজার মুরিদান লয়া আল্লাহর ওলি বেটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওরা মাশরিকি হিন্দুস্তানের সবচেয়ে বড় খুলাফা কয়জন জানো নি? 3 জন। কয়জন হতেন দেখি? 3 জন। বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান হযরত গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহি, বাসখালী সাহেব রহমতুল্লাহ নাম ছিল আল্লামা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। বদরপুরী সাহেবের নাম যদিও জানা আছে, আমি আবার বলবো আল্লামা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার আব্বা জানুর নাম জানা আছে নিবুড়া বেঠান মুসাদ্দার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জানা মতো আমাদের তিমুর সাহেব পুরা মাশরিকি হিন্দুস্তানে 10,500 মাদারিস প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তাদের উসিলায় প্রতিষ্ঠা লাভ করেছিল। জোরে খাও সুবহানাল্লাহ। ডাইরেক্ট ইনডাইরেক্ট নাতি সাগরে লক্ষ লক্ষ উলামা ওনাদের কাছে পড়িয়া, হাজার হাজার উলামা পড়িয়া সাগরিদের সাগরিদ আসামের জমিনে তকরিবান 5 লক্ষ উলামার দেশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 সাহেবর সনদ ছাড়া এখানে খুব কম মানুষ হইবা গড়ে 3 সাহেবর সনদ। 3 সাহেবে বুখারী শরীফের 10:45 একাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একাতে ইলমের মশাল ধরো আর একাতে আল্লাহর জিকিরের মশাল ধরো। কলবের মধ্যে ঈমানের জলওয়া লইয়া যাও। পৃথিবীর কোন মায়ের সন্তান, বাবার সন্তান তোমার রাস্তাকে বন্ধ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ।
রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতের মধ্যে বলতেছেন, একাতে ইলমের মশাল আর একাতে আল্লাহর জিকিরের মশাল। আমাদের তিনই সাহেব থেকে বড় আলিম এই দেশে ছিলেন আমরা বলতে পারবো না, সমান আলিম ছিলেন দুর্লভপুরী সাহেব, আরো আলিম মহল ছিলেন, কিন্তু তিনো সাহেবের দ্বারা হাজার হাজার মাদ্রাসা হয়েছে হলর জানা নাই। 40 কি 50 লক্ষ তিনো সাহেবর মরিদান গুঠা নর্থ ইস্টে। এখন তো তবলিগ গেছে, কিন্তু আগে তো আমার হিদিদ শাহাবুদ্দিন মাওলানা মনোবর হোসেন সাহেব বলেছেন 1971 ইংরেজিতে গুয়াহাটি সিটিতে শুধু 5 জন মানুষের দাড়ি ছিল। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি গেলা, দাড়ি রাখা আরম্ভ হয়ে গেল। মোহাম্মত আলী কইয়া খুব মালো মাথা আলা মানুষ আইসে মুলাকাত করতো। গোবিন্দপুরী সাহেব তো গরম বাবাজি, বদরপুরী সাহেব গরম বাবাজি, আর বাসকান্দি সাহেব ঠান্ডা বাবাজি। ঠান্ডা গালি ই 10 জনেরও ঠান্ডা আছে, কিন্তু 80% গরম। তো গোবিন্দপুরী সাহেব তো রেতুই করতো, যত বড় বেঠা বলে তুমি দাঁড়িরা, এটা তো দলি মানুষ হইল খাসারি ভাষা কিছু মাতি আর বাংলা ভাষা শুদ্ধ কেনে আসাম থাকি আইসি আইয়া ও 2 নম্বর মহফিল তার লাগে হবে তাই বাংলা আইছে। হ্যাঁ মোহাম্মত আলী দাঁড়িয়া বলে দাড়ি লইয়া জন্মাইছিনি বাজানো, হ্যাঁ জুতা লো খড়ম লো দে খড়ম আমারে, ওগুর যতটা দাঁত আছে সারা ভাঙ্গি দিতাম। বলে দাঁত লইয়া জন্মাইছিলেনি, দাঁতর তো জন্মসূত্রে নাই, বাদে ফুটিছে। এক বেটায় সান্দা দে না গোয়ালফাড়া ডিস্ট্রিক্ট, সবে বলে গোবিন্দপুরী সাহেবের হাওয়ালা করে দেয়। ইগে কোন মাদ্রাসার সান্দা দে না, মাদ্রাসার সান্দা দিবা হাত উঠাও সবাই ইনশাআল্লাহ। এমন তো সরকারি মাদ্রাসা বন্ধ